হে এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আমরা ফ্লেক্সবক্স বেসিক নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কাজ দেখব। তো চলুন শুরু করা যাক। সো অলরেডি আমার কোড এডিটরে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার ওপেন করা রয়েছে এবং একটি HTML এবং CSS ফাইল ক্রিয়েট করা রয়েছে। তো প্রথমত আমরা এখানে HTML ফাইলের মধ্যে একটি কন্টেনার ক্রিয়েট করে নেব গত পর্বের মতো, এবং এই কন্টেনারটি সেন্টার করে নেব 1200 পিক্সেল ওয়াইড দেওয়া থাকবে, ওয়াইড 1200 পিক্সেল, এবং এটা হবে মার্জিন 0 অটো। সো এই ফাইলটা যদি আমার ব্রাউজার ওপেন করে নেই তাহলে কিছুই দেখতে পাবো না, কারণ এর মধ্যে কোনো কন্টেন্ট দেওয়া নেই। সো আমরা এখানে একটি কন্টেনার নেব, এটা হবে বক্স কন্টেনার। সেটার ভিতরে 5টি বক্স দেওয়া থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকটি বক্সের মধ্যে এক লেখা থাকবে 1 2 3 4 5। সো আমাদের বক্স রেডি, এবং আমরা বক্স কন্টেনারকে এবং বক্সকে আমরা স্টাইল করব এখন। সো এইখানে আমি নতুনভাবে ক্লাস আমরা সিলেক্ট করেছি, দেখুন এখানে। এর আগে এইভাবে কোনো সময় আমরা ক্লাস সিলেক্ট করে নিই। এইখানে প্রথমে প্যারেন্ট এলিমেন্ট অর্থাৎ বক্স কন্টেনার যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করলাম, তার মধ্যে যে বক্স রয়েছে সেটাকে সিলেক্ট করলাম। সো যখন আপনারা বড় কোনো লেআউটে কাজ করবেন তখন এইভাবে আপনাদের কাজ করতে হবে, কারণ বক্স একটা ওয়েবসাইটের বিভিন্ন পার্টে থাকতে পারে। সো সেই পার্টগুলোকে স্পেসিফিকলি সিলেক্ট করার জন্য প্যারেন্ট এলিমেন্টটাকে আগে ধরবেন, সিলেক্ট করবেন, তারপর চাইল্ড এলিমেন্টটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সো আমরা বক্সের মধ্যে এখন এইখানে হাইট দিব 100 পিক্সেল, এবং এটাতে কিছু ওয়াইড দেবো, ওয়াইড হবে 150 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্রাউন। এবার যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই তাহলে এরকম দেখতে পাবো, কারণ এটা নিচে নিচে চলে আসছে। সো এটাকে পাশাপাশি নেওয়ার জন্য আমরা ফ্লেক্সবক্স ইউজ করব। সো বক্স কন্টেনার ফ্লেক্সবক্সের বেসিক যে স্টাইলগুলো রয়েছে অর্থাৎ প্রপার্টিগুলো, ফ্ল্যাগস, ডিসপ্লে ফ্ল্যাগস র্যাপ, ফ্ল্যাগস ডাইরেকশন, অ্যালার্ম আইটেমস ইত্যাদি প্রপার্টিগুলো আমরা প্যারেন্ট এলিমেন্ট ইউজ করব। সো এখানে ডিসপ্লে ফ্ল্যাগস। সো ডিসপ্লে ফ্ল্যাগস ইউজ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন সবগুলো এলিমেন্ট পাশাপাশি চলে আসছে, এবং এখানে কোনো মার্জিন নাই বিধে আমরা বক্সগুলোকে আলাদাভাবে চিনতে পারতেছি না। সো মার্জিন 10 পিক্সেল আমরা বক্সে দিয়ে দিলাম। এবার রিফ্রেশ দিলে দেখতে পাবেন কন্টেন্টগুলো চলে আসছে। সো এই কন্টেন্টগুলো কিন্তু আমাদের যে মেইন কন্টেনার রয়েছে, প্যারেন্ট যে মেইন কন্টেনারটি, এটার বর্ডার যদি দেই তাহলে ফুল ওয়াইডটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো এটা টোটাল ওয়াইড হচ্ছে এইটুক। সো আমরা যদি এই কন্টেন্টগুলোকে অর্থাৎ এই বক্সগুলোকে পুরো কন্টেনার জুড়ে রাখতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, এই প্রপার্টি ইউজ করবো। জাস্টিফাই কন্টেন্টকে জাস্টিফাই করব স্পেস অ্যারাউন্ডটা, মানে চারপাশে স্পেস রেখে সে কাজ করবে। এখন দেখুন জাস্টিফাই কন্টেন্ট হয়ে গেছে। আবার যদি চাই এই পাশে এবং এই পাশে কোনো স্পেস থাকবে না, আর মাঝখানে স্পেস থাকবে, তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে স্পেস বিটুইন, ঠিক আছে। সো এবার যদি রিফ্রেশ দিই তাহলে এরকম হয়ে যাবে। এখন আমরা বক্স কন্টেনারকে কিছু হাইট দিব, হাইট 500 পিক্সেল। সো 500 পিক্সেল। এইবার যে এই আইটেমগুলো রয়েছে বক্স আইটেম, এইগুলোকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস ফ্ল্যাগস এন্ড, মানে শেষের দিকে, দেখতে পাচ্ছেন। আবার যদি 5 নম্বর আইটেমটাকে আমি প্রথমে নিয়ে আসতে চাই এবং 1 নম্বর আইটেমটাকে আমি যদি শেষে নিয়ে আসতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে বক্স কন্টেনারের মধ্যে আমরা লিখব ফ্ল্যাগস ডিরেকশন রো রিভার্স। এই দেখুন 5 নম্বর আইটেমটা প্রথমে চলে আসছে। সো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, বক্সের মধ্যে যে টেক্সটটা রয়েছে সেটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিতে পারি, এবং এটার মধ্যে প্যাডিং দিয়ে দিতে পারি 10 পিক্সেল। এবার চলে আসছে, ওকে। এবার দেখুন 5 নাম্বারটা প্রথমে চলে আসছে এবং 1 নাম্বারটা শেষে চলে আসছে। এইভাবে আমরা ফ্ল্যাক্স বক্স দিয়ে আমরা লেআউট ডিফাইন করতে পারি। এবার যদি আমরা এই টোটাল ওয়াইড যেটা রয়েছে কন্টেনার, এটার বক্স কন্টেনারটার মাঝখানে যদি রাখতে যাই তাহলে জাস্ট এখানে একটা প্রপার্টি চেঞ্জ করবো, সেটা হচ্ছে ফ্ল্যাগস এন্ডের জায়গায় বলবো সেন্টার। সেন্টার যদি আমরা রিফ্রেশ দিই তাহলে মাঝামাঝি চলে আসবে, কত সহজ না। সো এই ছিল ফ্ল্যাক্স বক্সের বেসিক কিছু কাজ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফ্ল্যাক্স বক্স নিয়ে গভীরভাবে আলোচনা করব এবং আরও কাজ দেখব।